তোমরা রমজান মাসের চাঁদ দেখা মাত্র রোজা রাখা আরম্ভ করে দাও, আবার শাওয়াল মাসের চাঁদ দেখা মাত্র রোজা ভঙ্গ করে দাও। মাঝখানে যতদিন রোজা রাখার প্রয়োজন তোমরা রোজা রাখা আরম্ভ করে দাও। আর যদি মেঘাচ্ছন্ন থাকার কারণে যদি তোমরা দেখতে পাও চাঁদ উদিত হয়নি, তাহলে তোমরা 30টি রোজা পূর্ণ করে তারপরে তোমরা আনন্দময় ঈদ পালন করবে। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আর তোমাদের মধ্যে যারা অসুস্থ কিংবা সফরের মধ্যে থাকবে তোমাদের উপর রোজা ভঙ্গ করা জায়েজ রয়েছে। তোমরা যদি মারাত্মক অসুস্থ হয়ে পড়ো, অসুস্থতার দরুন যদি তোমরা রোজা রাখতে না পারো, তাহলে তোমাদের রোজা রাখার কোনো প্রয়োজন নাই। বরং তোমরা যখন সুস্থ হয়ে যাবে, সুস্থ হওয়ার পরে তোমরা রোজাগুলো সম্পাদন করার চেষ্টা করবে। এরপরে আল্লাহ বলেন আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। অথবা তোমরা যদি সফর অবস্থায় থাকো তখনও তোমাদের রোজা রাখার কোনো প্রয়োজন নাই, বরং তোমরা সফর শেষ করার পরে, সফরটাকে সম্পাদন করার পরে, তারপরে তোমরা অবসর হওয়ার পরে পরবর্তী সময়ে রোজাগুলো গনে গনে কাজা করে নিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার ইমানদারগণ, তোমাদের উপরে মাহে রমাদানের সিয়াম ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়াবান হতে পারো, মুত্তাকি হতে পারো, এজন্য তোমাদের উপর রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে। তার মানে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের রোজা শুধুমাত্র আমাদের উপর ফরজ করেন নাই, বরং আমাদের পূর্ববর্তী যে সকল নবী এবং উম্মত ছিলেন তাদের উপরেও রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে। প্রশ্ন করতে পারেন, হুজুর, আল্লাহ তাআলা আমাদের উপর রমজান মাসের রোজা ফরজ করে দিয়েছেন, তাহলে আমাদের পূর্ববর্তী লোকদেরকে এখানে প্রমোট করার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে দুনিয়ার মানুষ, এই রমজান মাসের রোজা শুধুমাত্র তোমাদের উপরে ফরজ করা হয়নি, বরং তোমাদের পূর্ববর্তী পয়গম্বর আদম নবীর উপর এই রমজান মাসের সিয়াম ফরজ করা হয়েছে। পয়গম্বর নূহ নবীর উপর সিয়াম ফরজ করা হয়েছিল। পয়গম্বর ইব্রাহিম নবীর উপরেও রমজান মাসের সিয়াম ফরজ করা হয়েছিল। পয়গম্বর ঈসা এবং মূসার উপরেও রমজান মাসের সিয়ামকে ফরজ করা হয়েছিল। তার মানে আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র আমাদের উপর রমজান মাসের সিয়াম ফরজ করেননি, বরং আমাদের পূর্ববর্তী যত নবী এই দুনিয়ার মধ্যে আগমন করেছেন, যত উম্মত দুনিয়ার মধ্যে আগমন করেছেন, প্রত্যেকটা নবী এবং উম্মতের উপর রমজান মাসের সিয়ামকে ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, আমরা যেন মুত্তাকি হতে পারি, আমরা যেন তাকওয়াবান হতে পারি, এজন্য আমাদের উপর মাহে রমাদানকে ফরজ করে দেওয়া হয়েছে। তার মানে বোঝা গেল এই রমজান মাস শুধুমাত্র আমাদের উপর ফরজ করা হয়নি, বরং আমাদের পূর্ববর্তী যত নবী এবং উম্মত ছিল তাদের উপরেও এই রমজানের রোজা ফরজ করা হয়েছে। এখন বলতে পারেন যে আল্লাহ তাআলা পূর্ববর্তী লোকদেরকে এখানে প্রমোট করার কারণ কি? বলে কারণ একটাই, রমজানের কষ্টের কথা শুনে আমরা যেন নিজেদেরকে ঘাবড়ে না নেই, আমরা যেন নিজেদেরকে মাহরুম না করি যে রমজান মাসে রোজা সারাদিন না খেয়ে থাকতে হবে, কি না কি হয়। এজন্য সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ বলে দিয়েছেন যে শুধুমাত্র তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়নি, বরং তোমাদের পূর্ববর্তী লোকদের উপরেও সিয়াম ফরজ করা হয়েছিল। কেন এই সিয়াম ফরজ করা হয়েছে? কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা মুত্তাকি হতে পারো, আমরা যেন মুত্তাকি হতে পারি। এখন এই সিয়ামকে কেন্দ্র করে আমরা মনে করি সুবহে সাদিকের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত শুধু না খাওয়া, খাওয়া থেকে বিরত থাকা। আল্লাহ বলেন না,
তুমি খাবার থেকে যেমন বিরত থাকবে, তুমি দুনিয়ার সমস্ত কর্ম থেকে নিজেকে বিরত রাখতে হবে, দুনিয়ার ঝামেলা থেকে নিজেকে বিরত রাখতে হবে। যারা বিড়ি পান করেন, বিড়ি পান করা থেকে নিজেকে বিরত রাখতে হবে, গুনাহের কাছ থেকে বিরত রাখতে হবে, নিজেদেরকে বিভিন্ন অশালীন কর্মকাণ্ড গালিগালাজ থেকে বিরত রাখার নামই হলো রোজা। এরপর আল্লাহ বলেন আইয়ামাম মাদুদাত, আল্লাহ বলেন এই রমজান শুধুমাত্র তোমাদের ওপর গুটি কয়েকদিনের জন্য। এই রমজান সারা বছর রোজা রাখতে হবে ব্যাপারটা তা নয়। আইয়ামাম মাদুদাত, বরং অল্প কিছু দিনের জন্য রোজা রাখবে। কত দিনের জন্য রোজা রাখতে হবে? যেমন আল্লাহর নবীর একটি হাদিস দ্বারা বোঝা যায়, বুখারী শরীফের হাদিস। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা রমজান মাসের চাঁদ দেখা মাত্র রোজা রাখা আরম্ভ করে দাও, আবার শাওয়াল মাসের চাঁদ দেখা মাত্র রোজা ভঙ্গ করে দাও। মাঝখানে যতদিন রোজা রাখার প্রয়োজন তোমরা রোজা রাখা আরম্ভ করে দাও। আর যদি মেঘাচ্ছন্ন থাকার কারণে যদি তোমরা দেখতে পাও চাঁদ উদিত হয়নি, তাহলে তোমরা 30টি রোজা পূর্ণ করে তারপরে তোমরা আনন্দময় ঈদ পালন করবে। তাহলে হাদিস দ্বারা বোঝা গেল আমাদের উপর মাত্র 30টি রোজা ফরজ করা হয়েছে, বেশি ফরজ করা হয়নি। আইয়ামাম মাদুদাত, অল্প কিছু দিনের জন্য ফরজ করা হয়েছে। এরপর আল্লাহ বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, আর তোমাদের মধ্যে যারা অসুস্থ কিংবা সফরের মধ্যে থাকবে তোমাদের উপর রোজা ভঙ্গ করা জায়েজ রয়েছে। তোমরা যদি মারাত্মক অসুস্থ হয়ে পড়ো, অসুস্থতার দরুন যদি তোমরা রোজা রাখতে না পারো, তাহলে তোমাদের রোজা রাখার কোনো প্রয়োজন নাই, বরং তোমরা যখন সুস্থ হয়ে যাবে, সুস্থ হওয়ার পরে তোমরা রোজাগুলো সম্পাদন করার চেষ্টা করবে। এরপর আল্লাহ বলেন, আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অথবা তোমরা যদি সফর অবস্থায় থাকো তখনও তোমাদের রোজা রাখার কোনো প্রয়োজন নাই, বরং তোমরা সফর শেষ করার পরে, সফরটাকে সম্পাদন করার পরে, তারপরে তোমরা অবসর হওয়ার পরে পরবর্তী সময়ে রোজাগুলো গনে গনে কাজা করে নিবে। তারপর আল্লাহ বলেন, ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর যদি অসুস্থতা এতটাই বেড়ে যায়, কোনোদিন সুস্থ হওয়ার কোনো ধারণাই নাই, অথবা এত বয়স্ক হয়ে গেছো, অথবা এত পরিমাণ দুর্বল, কোনোদিন আমার ভালো হওয়ার কোনো ধারণা নাই, তখন আল্লাহ তাআলা বলেন, যদি তুমি এতটাই প্রবল অসুস্থ হয়ে পড়ো, তাহলে তুমি রোজার পরিবর্তে ফিদিয়া আদায় করে দাও, একজন মিসকিনকে খাবার দান করে দাও, আল্লাহর পক্ষ থেকে তোমার উপর রোজা আদায় করা হয়ে যাবে। ফিদিয়া আদায় করলে রোজা আদায় হয়ে যাবে। ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন, 80 বছরের উপরে হয়ে গেছে অথবা এতটাই দুর্বল রোজা রাখা সম্ভব না, তাহলে এক সার অর্ধ সার সমপরিমাণ অথবা তার বাজার মূল্য ইমাম সাহেবদের কাছ থেকে জেনে একজন মিসকিনকে দান করে দাও, তাহলে তোমার পক্ষ থেকে রোজা আদায় করা হয়ে যাবে। এরপর আল্লাহ বলেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুন লাহ, আর যদি এর থেকে বেশি দিতে চাও তাহলে দিয়ে দাও, যদি একসা পরিমাণ দিতে চাও তাহলে আদায় করে দাও, সেটা তোমাদের জন্য আরো উত্তম হবে। অথবা 2 সা যদি দেওয়ার জন্য তোমার ইচ্ছা হয়, তুমি বড় লোক হও, তোমার অ্যাবিলিটি থাকে, তাহলে তোমরা বেশি পরিমাণ দাও, কোনো সমস্যা নাই। এরপর আল্লাহ বলেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা রোজাটা রাখো তাহলে তোমাদের জন্য আরো উত্তম হবে। তাহলে আমরা রোজা রাখাটাই আমাদের জন্য কল্যাণকর হবে। আর যদি রোজা রাখা আমাদের জন্য একেবারে কষ্টসাধ্য হয়ে যায়, তাহলে আমাদের উপর রোজা রাখার কোনো প্রয়োজন নাই, বরং আমরা এক একজন মিসকিনকে অর্ধ সা সম পরিমাণ খাবার প্রদান করে দিব।
এবার এই রোজা রাখলে কি পরিমাণ সওয়াব? আল্লাহ বলেন আসৌমুলি ওয়া আনা আজিজি বিহি, যদি তোমরা রোজাগুলো রাখো এই রোজা আমার জন্য, আর এই রোজার প্রতিদান আমি স্বয়ং আল্লাহ নিজ হাতেই দান করব। যেটার প্রতিদান আল্লাহ নিজেই দিবে, সেটার জন্য আর নতুন কোনো ফজিলতের প্রয়োজন হয় না। এত ফজিলতের কথা শ্রবণ করার পরেও এক শ্রেণীর মানুষ তারা রোজা থেকে নিজেদেরকে ফারেক করে নিয়েছে। যদি প্রশ্ন করা হয় ভাই আপনি রোজা রাখেন না কেন, বলে আমার কাছে ভালো লাগে না। দুইটা উত্তর দেয়। এক নাম্বার বলে আমার কাছে রোজা রাখতে ভালো লাগে না, এই জন্য রোজাগুলো রাখে না। নিজের আত্মগাফলতির কারণে নিজেকে আল্লাহর বিধান থেকে দূরে সরিয়ে নিয়েছে। আরেক শ্রেণীর লোক হলো তারা বলে আমার কাছে রোজা রাখাটা ভালো লাগে, তবে আমি গাফেল, আমার কাছে কষ্ট মনে হয়, রোজা রাখা আমার কাছে সম্ভব না, এজন্য তারা রোজা থেকে নিজেদেরকে ফারেক করে নিচ্ছে। কষ্ট লাগতেই পারে, এজন্যই তো আল্লাহ বলেছে যদি কষ্ট লাগে তোমরা ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ যদি করো তাহলে আমি নিজ হাতে প্রতিদান দেব। আমরা একটু কষ্টের বাহানা দিয়ে আল্লাহর বিধান থেকে নিজেদেরকে ফারেক করে নিচ্ছি। অথচ এই সকল লোকদেরকে বলতে চাই, হে মুসলিম যুবক, তুমি তাকিয়ে দেখো ফিলিস্তিনের মাটিতে তারা শত কষ্টের মধ্যে থেকেও, হাজার বেদনা সহ্য করেও এমনও লোক রয়েছে ফিলিস্তিনের মাটিতে না খেতে পেয়ে পেটের উপর পাথর বেঁধে, তারা এমনও লোক রয়েছে হসপিটালের বেডরুমে শুয়ে কঙ্কাল হয়ে নিজের জীবন উৎসর্গ করে দিচ্ছে, তারপরেও তারা আল্লাহর বিধান থেকে চুল পরিমাণ সরে দাঁড়ায়নি। আমাদেরকেও তাদের থেকে শিক্ষা নিতে হবে। আমাদের উপর যত বড় তুফান চলে আসুক না কেন, আমাদের উপর যত বড় জলোচ্ছ্বাস চলে আসুক না কেন, আমাদের উপর যদি, আমাদের গর্দানের উপর যদি উন্মুক্ত তরবারি চালিয়ে দেওয়া হয়, আমাদের বুকের উপর যদি বুলেটের আঘাত চালিয়ে দেওয়া হয়, তারপরেও আমরা আল্লাহর প্রত্যেকটা বিধান বাস্তবায়ন করেই যাব। আল্লাহর বিধান থেকে চুল পরিমাণ সরে দাঁড়াবো না, সরে দাঁড়াবো না, সরে দাঁড়াবো না ইনশাআল্লাহ। আল্লাহর বিধান বাস্তবায়ন করা আমাদের জন্য দায়িত্ব এবং কর্তব্য। এই দায়িত্ব থেকে যদি আমরা নিজেদেরকে অব্যাহতি নেই তাহলে হাসরের ময়দানে কঠিন জবাব দিতে হবে। গতকালকে আমরা দেখেছি ফিলিস্তিনের একজন অসহায় বাবা তার সন্তানের একটা পিক সামনে নিয়ে গোটা জাতিকে লক্ষ্য করে বলতেছে, হে জাতি, আমার সন্তানের আগের চেহারাটা দেখো। আমার সন্তান আগে অনেক সুঠাম দেহের অধিকারী ছিল, দেখতে অনেক সুন্দর ছিল, সবল ছিল, কিন্তু আমাদের খাবারের অভাবে, আমরা না খেতে পেয়ে, আমরা খানার অভাবে আমার সন্তানটা কঙ্কাল হয়ে হসপিটালের বেডরুমে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে যাচ্ছে। তারপর আরেকটি খবর আমরা পেলাম যে ফিলিস্তিনের ইসরায়েলের জায়নিস্টরা, ইহুদিবাদী জায়নিস্টরা, তারা ফিলিস্তিনের একজন মুসলিম যুবককে কেরেঙ্গারি নিচে অথবা বেকুর নিচে রেখে চাকার নিচে চাপা দিয়ে তার শরীরটাকে ভস্ম করে দিয়েছে, তার শরীরটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে, তার শরীরটাকে তছনছ করে দিয়েছে, তার শরীরটাকে ভর্তার মতো চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। সেই সকল মুসলিম যুবকেরা আমাদের মতো যুবকদেরকে ডেকে ডেকে বলতেছে, হে মুসলিম যুবকেরা, হে মুসলিম সিংহ শার্দুলেরা, তোমরা অচিরেই সুলতান সালাউদ্দিন আইয়ুবীর ভূমিকায় অবতীর্ণ হও। যদি ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করতে চাও, যদি ফিলিস্তিনের মসজিদুল আকসাকে বিজয় করতে চাও, তাহলে 18 কোটি মুসলমান বাংলাদেশ থেকে উলামায়ে কেরামদের কাঁধে কাঁধ রেখে ফিলিস্তিনের দিকে লং মার্চ করতে হবে, লং মার্চ করতে হবে, লং মার্চ করতে হবে। যদি আমরা এমনটা করতে পারি তাহলে ফিলিস্তিনের মুসলমানদের সমস্যার সমাধান হবে, তাদের খাবারের ব্যবস্থা করে দেওয়া হবে। আমাদের বাংলাদেশে অথবা অন্যান্য মুসলিম ক্রান্তিগুলো সহ যে ওআইসি নামক একটি সংগঠন করা হয়েছে, সে ওআইসি থেকে এখনো পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে আমরা তেমন কোনো পদক্ষেপ দেখতে পাইনি। এই ওআইসি নামক ভণ্ড ওআইসি আমরা বাংলাদেশে দেখতে চাই না, পৃথিবীর মানচিত্রে এই ওআইসি আমরা দেখতে চাই না। আমরা 55 ক্রান্তি মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হয়ে এমন একটি ওআইসি কায়েম করতে চাই যে ওআইসির মাধ্যমে ফিলিস্তিনের মুসলমানদের সমস্যার সমাধান হবে, সিরিয়ার মুসলমানদের সমস্যার সমাধান হবে, লেবাননের মুসলমানদের সমস্যার সমাধান হবে, আরাকানের মুসলমানদের সমস্যার সমাধান হবে, বার্মার মুসলমানদের সমস্যার সমাধান হবে, দিল্লির মুসলমানদের সমস্যার সমাধান হবে। এমন একটি
গোটা বিশ্বের মানচিত্রে কায়েম করতে হবে। যদি আমরা উপযুক্ত পদক্ষেপ নিতে পারি, যদি আমরা কর্মমুখী পদক্ষেপ নিতে পারি, তাহলে আমাদের দ্বারা ফিলিস্তিনের মুসলমানদের সমস্যার সমাধান হতে পারে। আমি গতকালকেও পুরা বিশ্বের পৃথিবীর মানচিত্র নিয়ে একটু নজর বুলানোর চেষ্টা করেছিলাম। সেখানে আমি দেখলাম ফিলিস্তিনের চতুর্দিকে যে মুসলিম ক্রান্তিগুলো রয়েছে, ফিলিস্তিনের চতুর্পার্শ্বে যে মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে, এই মুসলিম রাষ্ট্রগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকটা রাষ্ট্র থেকে এক একটি করে ইসরায়েলের জেরুজালেম শহরে বোমা নিক্ষেপ করা হতো, তাহলে ইসরায়েলের জেরুজালেম শহর ইহুদিবাদীদের রাজধানী হতো না, বরং এই জেরুজালেম শহর ইহুদিদের কবরস্থান হয়ে যেত, কবরস্থান হয়ে যেত। সুতরাং আমাদের কর্মমুখী পদক্ষেপ না থাকার কারণে, আমাদের উপযুক্ত সিদ্ধান্ত না থাকার কারণে আমরা আজকে ফিলিস্তিনের মুসলমানদের সমস্যার সমাধান করতে পারছি না। কাজে হে মুসলিম যুবকেরা, যদি ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করতে চাও, যদি মসজিদুল আকসা আবার আমাদের হাতে উদ্ধার করতে চাও, তাহলে মুহাম্মদ বিন কাসিমের ইতিহাস নিয়ে পর্যালোচনা করো, মুহাম্মদ বিন কাসিমের ইতিহাস নিয়ে তোমরা অধ্যয়ন করো। যদি মুহাম্মদ বিন কাসিমের, সুলতান সালাউদ্দিনের ইতিহাস তোমরা নিজেদের পক্ষে ধারণ করতে পারো, রুকনুদ্দিন বাইবার্সের, সুলতান সাইফুদ্দিন কুর্তুজের ইতিহাস যদি তোমরা পক্ষে ধারণ করতে পারো, তাহলে তোমাদের দ্বারা আগামী দিনের বিপ্লব সাধন হবে। তোমাদের দ্বারা গোটা বিশ্বের মানচিত্রে কালেমার পতাকা উড়বে, রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোনো পরাশক্তির হবে না। এজন্য আমাদেরকে আগে তৈরি হতে হবে, কাফেলাবদ্ধ হতে হবে। প্রত্যেকটা এলাকায় কর্মমুখী সিদ্ধান্ত নেওয়ালা কাফেলা তৈরি করতে হবে। বিশেষ করে প্রত্যেকটা মুসল্লি, প্রত্যেকটা মুসলিম যুবকেরা প্রত্যেক মহল্লার ইমামদের হাতে বায়াত দিয়ে, তাদের হাতে হাত রেখে মুসলমানদেরকে হেফাজত করবার জন্য বায়াত গ্রহণ করতে হবে। ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করবার জন্য বায়াত গ্রহণ করা আমাদের উপর ওয়াজিব হয়ে পড়েছে। আমরা আল্লাহ রসুলের ইতিহাস নিয়ে যদি পর্যালোচনা করি, তাহলে দেখতে পাই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে হজ করার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, তখন প্রতিমধ্যে তাকে বাধা দেওয়া হলো। তখন আল্লাহ রসুল ওই কুরাইশের লোকদেরকে উদ্দেশ্য করে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করলেন যে মক্কার লিডারদেরকে বলে দাও, আমরা তাদের সাথে যুদ্ধ বিগ্রহ করার জন্য আসিনি, আমরা তাদের জন্য সাম্প্রদায়িক কোনো দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার জন্য আসিনি, বরং আমরা হজ পরিপালন করব, হজ সম্পাদন করার পরে আমরা আবার বিদায় নিয়ে চলে যাব। যখন সেজন্য তাকে পাঠিয়ে দেওয়া হলো, তারা খবর ছড়িয়ে দিল যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে দেওয়া হয়েছে, তাকে শহীদ করে দেওয়া হয়েছে। আল্লাহর রাসূল যখন এই ঘটনা শুনতে পেলেন, তাঁবুর মধ্য থেকে বের হয়ে আসলেন, সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, ওহে 1400 সাহাবী, তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করো, আমার হাতে তোমরা শপথ গ্রহণ করো। উসমান হত্যার বিচার আমরা যতদিন পর্যন্ত না নিব, ততদিন পর্যন্ত আমরা হয় মক্কা বিজয় করে ছাড়বো, অন্যথায় 1400 সাহাবী শাহাদাতের মাধ্যমে আমরা আমাদের পৃথিবীর মানচিত্র থেকে আমাদেরকে বিদায় করে নিব। তারপরেও উসমান হত্যার বদলা নিয়েই ছাড়বো, নিয়েই ছাড়বো, নিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। এই ঘটনার মধ্য দিয়ে যখন তারা কুফফার বাহিনীরা আল্লাহর রাসূলের এই প্রতিক্রিয়া দেখতে পেল, সাথে সাথে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিলেন যে মুসলমানদেরকে খেপিয়ে দিও না, তারা একবার আমাদেরকে বদরের প্রান্তরে শহীদ করে দিয়েছে, আমাদের 70 জন শীর্ষ নেতাকে শেষ করে দিয়েছে। এখন যদি তারা নতুন করে যুদ্ধের দামামা বাজিয়ে দেয়, তাহলে মক্কার মধ্যে মূর্তি পূজক বলতে আর কোনো ব্যক্তি থাকবে না। এজন্য আমাদেরকে তাদের আল্লাহ রসুলের এই সিরাত থেকে শিক্ষা নিতে হবে যে আমাদের উপর যত তুফান আসুক না কেন, রমজান মাসের রোজা আমাদের রাখতেই হবে। যত কষ্ট লাগুক না কেন, রমজান মাসের রোজা আমাদেরকে পালন করতেই হবে। আমাদের উপর যত তুফান আসুক না কেন, আমরা ফিলিস্তিনের মুসলমানদের থেকে বেশি অসহায় নয়, আমরা তাদের থেকে বেশি কষ্টের মধ্যে নই, বরং আমরা তাদের থেকে অনেক ভালো রয়েছে আলহামদুলিল্লাহ। আমরা এই ভালো থাকা অবস্থায় আমরা নিজেদেরকে শুকরিয়া আদায় করে আল্লাহর বিধানগুলো পরিপূর্ণভাবে আদায় করব।
রমজান মাসে রোজাগুলো রাখার চেষ্টা করব, ইমামদের সাথে ভালো আচরণ করব, ইমামদের হাতে বায়াত দিব, তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করব না, বরং তারা আমাদেরকে যে দিক নির্দেশনা দিবে তাদের দিক নির্দেশনার আলোকে আমরা নিজেদের জীবন সাজিয়ে তুলব, আমাদের জীবনটাকে রাঙিয়ে তুলব। তাহলে আল্লাহ তাআলা হাসরের ময়দানে as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি নিজ হাতে আমাদেরকে প্রতিদান দিবে। অন্যথায় রোজার নামে শুধুমাত্র না খেয়ে ভণ্ডামি করে গালিগালাজ করে মানুষদের টাকা মেরে সুদের সাথে লিপ্ত হয়ে ঘুষের সাথে কারবারি করে আমরা রোজা পালন করব, আমাদের দ্বারা এই রোজা কখনো মকবুল হবে না। আল্লাহর আদালতে এই রোজা কখনো গ্রহণযোগ্য হবে না। যদি আল্লাহর আদালতে রোজা গ্রহণযোগ্য করতে চাও তাহলে ইমামদের হাতে বায়াত নাও, তাদের সাথে নিজেদেরকে সুআচরণ করার চেষ্টা করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিশ্রুতি রক্ষা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে নিজ হাতে প্রতিদান দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রোজার প্রতিদান বুঝে, রোজার গুরুত্ব বুঝে রমজান মাসের 30টি রোজা সম্পাদন করার তৌফিক দান করুন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।